ডিম ছাড়া বানিয়ে দেখাবো আজকে সুজির কেক। ভীষণই সফট ও স্পঞ্জি। বানাতে মাত্র 10 মিনিট টাইম লাগে। আর এটা বাচ্চাদের স্কুলেও টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। একদমই বানানো সহজ, ভীষণই স্পঞ্জি ও সফট। তাছাড়া চায়ের সাথে খেতেও এটা ভীষণই ভালো লাগে। আমি সুজির কেকটি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি সুজির কেক বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। আমি বাটি মেপে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস মেপে নেবেন, তবে একটু মেপে নেওয়ারই চেষ্টা করবেন। এটা মাঝারি সাইজের একটা বাটি, এর 1 বাটি সুজি আমি নিয়ে নিয়েছি। মাত্র 10 টাকা সুজি হলেই কিন্তু আপনারা এই কেকটি বানাতে পারবেন বাড়ির প্রত্যেকের জন্য, মানে বাড়ির পুরো ফ্যামিলির জন্য। এবার এখানে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ ময়দা দিলেই হবে, এর থেকে বেশি ময়দা দরকার নেই। দেখুন আমি 3 টেবিল চামচ ময়দা এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলে এই কেকটি খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। আমরা যেরকম মিষ্টি খাবো আমি সেই রকম হিসেবেই মিষ্টিটা দিয়েছি। এই কেকটা বানানো ভীষণ সহজ। এবার আমি এটা ভালো করে ঘুরিয়ে একটা ডাস্ট তৈরি করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। কারো কাছে যদি মিক্সি মেশিন না থাকে সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই এটা কিভাবে করবেন। সুজিটা প্রথমে একটু উষ্ণ জল দিয়ে, 1 বাটির মতো সুজি নিলে 1 বাটি উষ্ণ জল দিয়ে প্রথমে, সরি 1 বাটি নয়, হাফ বাটি উষ্ণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। তারপরে 10 মিনিট ভিজিয়ে রেখে দিলে দেখবেন সুজিটা অনেক নরম হয়ে যাবে। সেক্ষেত্রে আর মিক্সচার মেশিনের দরকার হবে না। দেখুন 1 বাটি সুজির জন্য আমি 1 বাটি দুধ নিয়েছি। আমি যে বাটিটা মেপে সুজি নিয়েছি আমি সেই বাটি মেপেই 1 বাটি দুধ নিয়েছি। আমি এখানে কিন্তু লিকুইড দুধ নিয়ে নিয়েছি, তবে দুধটা আমি প্রথমে জাল দিয়ে একটু ঠান্ডা রুম টেম্পারেচারে নিয়ে নিয়েছি। একদম নর্মাল ঠান্ডা করে নিয়েছি, আগে থেকেই দুধটা আমার জাল দেওয়া ছিল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখন ভালো করে 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা এরকম করে টিফিন বানিয়ে বা এরকম ছোট মিনি কেক তৈরি করে বাচ্চাদের করে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ ভালো খাবে। আবার বাচ্চাদের স্কুলে বা অফিস টিফিনেও আপনারা কিন্তু এই কেকটি তৈরি করে দিতে পারেন। আর এই কেকটি যেমনি খেতেও টেস্টি হয় তেমনি হয় সফট ও স্পঞ্জি, খেতেও ভালো লাগে, চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে। আপনারা এরকম ছোট মিনি কেক বানিয়ে রেখে দিলে বাচ্চাদেরও যখন ইচ্ছা হয় দিতে পারবেন। দোকান থেকে কিনে দেওয়ার কিন্তু দরকার হবে না। আমি এটা ভালো করে 5 মিনিট ফেটিয়ে নেব। দেখুন 4 থেকে 5 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। 1 বাটি সুজির জন্য 1 বাটি দুধই যথেষ্ট, তার থেকে বেশি দুধ দরকার নেই। তবে আমি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে দোকান থেকে যে কোনো পাউডার দুধ কিনে উষ্ণ গরম জলে গুলিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না, কেকটি খেতে আরো ভালোই লাগবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য সেট হতে। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে আপ্পাম প্যান বা ননস্টিকের সাজ। এবার ননস্টিকের সাজটি আমি প্রথমে রেডি করে নিচ্ছি। আমি কিন্তু এখন গ্যাসে দেইনি। এবার দেখুন এর মধ্যে 1 ফোঁটা করে তেল দিয়ে আমি ননস্টিকের সাজটা বা আপ্পাম প্যানটাকে রেডি করে নিচ্ছি। এই প্যানগুলো গ্যাসে বসালে কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তার জন্য আগের থেকেই রেডি করে নিতে হবে। আর যেহেতু প্যানগুলোর
মাঝখানে আঁচটা বেশি লাগে, তাই মাঝখানের কেকগুলো খুব তাড়াতাড়ি কেক হয়ে যায়, আর পাশের গুলো হতে টাইম লাগে। সেই জন্য আগে থেকেই আপ্পামের প্যানটা রেডি করে নিতে হবে। এখানে আমি আর একটা কথা বলে দিচ্ছি, যাদের কাছে এরকম আপ্যায়ন প্যান বা ননস্টিকের সাজ নেই, তাদের জন্য বলে দিচ্ছি, আপনাদের কাছে যদি মাটির সাজ থাকে, সেই সাজেও কিন্তু আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারবেন। সবার কাছে তো আর আপ্যায়ন প্যান নাও থাকতে পারে, তার জন্যই আমি এটা বলে দিলাম। বা ছোট বাটির মধ্যেও ওইভাবে তৈরি করে ভাপে বসিয়ে করতে পারেন। আর আপনারা যদি বাটির মধ্যে কেউ দেখতে চান যে এই কেকটি বাটির মধ্যে কিভাবে তৈরি করা যায়, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাহলে আপনাদের জন্য রেডি করব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি এটা নিয়ে নিয়েছি ব্যাটারটা। এবার আমি এই ব্যাটারটির মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, হাফ, এই যে চা চামচের 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি চা চামচের 3/1 বেকিং সোডা। এবার এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে শুধু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, এখানে কিন্তু ফেটানোর কোনো দরকার নেই। আর এই সোডা আর বেকিং পাউডার দিয়ে কিন্তু বেশিক্ষণ মিশিয়ে রেখে দেওয়া যাবে না। আমি এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছি, আপনাদের কাছে যদি এগুলো না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে 1 প্যাকেট ইনো ব্যবহার করতে পারেন। অনেকের কাছে হয়তো হাতের কাছে বেকিং সোডা বা বেকিং পাউডার থাকে না, তার জন্যই আমি বলছি, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনো ব্যবহার করতে পারেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটা সাইডে নিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে আপ্পাম প্যানটি আবার নিয়ে নিয়েছি। এবার এটার 1 চামচ করে দেখুন আপ্পাম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আগে রেডি করে নিতে হবে। এবার দেখুন আমি আপ্পাম প্যানটি গ্যাসে বসিয়ে দিচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এই যে যে ঢাকনাটায় ছিদ্র আছে, ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি, যেন এর বাষ্পটা বাইরে বেরিয়ে না যায়। আপনারা অন্য কোনো ঢাকনা দিয়েও দিতে পারবেন। আর এবার গ্যাসটা আমি পুরো লো করে দিয়ে 5 মিনিটের জন্য এরকম করে ঢাকা দিয়ে হতে দেব। এক্ষেত্রে কিন্তু গ্যাস একদমই লো করে দিয়েই 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিচ্ছি। দেখুন ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। এবার এরকম করে উল্টে দিচ্ছি। এই দেখুন, যেহেতু এটা আপ্পাম প্যান বা ননস্টিকের সাজ, তাই এটা উল্টাতে কিন্তু বেশি অসুবিধা হয় না। এই মাঝখানের গুলোতে আজ বেশি লাগে বলে দেখুন মাঝখানেরটা একটু ব্রাউন কালার বেশি হয়েছে, আর সাইডের গুলো দেখুন কি সুন্দর কালার এসছে। এরকম মিনি কেক হলে বাচ্চাদের তো ভীষণ খুশি হয়ে যাবে, আর চায়ের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, হয়েও যায় চটজলদি। এবার দেখুন কেকগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কি সুন্দর হয়েছে, মাত্র 5 থেকে 7 মিনিটে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে। পুরো প্রসেসটা করতে মাত্র 10 মিনিট টাইম লাগছে। এক সাইডে চা বসিয়ে দিয়েই আপনারা কিন্তু এরকম মিনি কেক তৈরি করে নিতে পারেন। দেখুন বাকিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। দেখুন আমাদের তো ঘরে সব সময় বড় কেক তৈরি করা সম্ভব হয় না, সেক্ষেত্রে এইরকম মিনি কেক আমরা কিন্তু ঘরে বাচ্চাদের তৈরি করে দিতেই পারি। এটা সব সময় মন চাইলে করা যায়। তাহলে আমি এটাও ভালো করে একইভাবে ভেজে নেব বা তৈরি করে নেব। দেখুন এই ঢাকাটাও তুলে নিচ্ছি, এটাও হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, ফুলে একদম টইটম্বুর।
তাহলে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর খুবই ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারাও সামান্য খরচা করেই কিন্তু ঘরে এইরকম মিনি কেক তৈরি করতে পারবেন। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।